Where is tourist spot in Wangxia? Right there, na? The ancient. And here? Choropui. Okay, let's see. Thank you. Okay, straight. নাম না জানা কত রঙিন ফুল ফুটে আছে। That way, na? Oh, Dungtlang. Okay, okay. And Wangxia that way? Okay. Thank you. Wangxia and there's Choropui. এত জোরে ঝিঝি পোকা ডাকছে মানে ভাবতেও পারবে না। জাস্ট তোমরাও আশা করি শুনতে পাচ্ছ। 1 liter water and 1 ORSL. তো এখন আমি আছি ওয়াংচিয়া ভিলেজে আর একদম চলে এসেছি জোফাতের সামনে। মানে এইটা হচ্ছে তার গেট। Hello Puya. Hello. My friend Puya, ওর সাথে আমার আলাপ হয়েছে মিজোরামে। It's a nice place now, and there's lots of things to visit in Champhai, like historical place and many other important history of Mizo in Champhai. Five places from Champhai. There is Wangxia village. You know that Wangxia? Yeah, I knew it. The old village, no? The archaeological monuments is found there. Huh. Yeah. ASI is affiliated now, not that one. Can I stay in that village? Yeah, you can stay there. Any homestays available? There's no homestay there. Oh, only locals. Yeah. Wangxi village. But it is very near now. You can go by one day and you can return in one day again. Oh, Wangxi is very near. Yeah. How's the road condition? It's good. Okay. It is all highway there, this side. And near places is Zokatar. Yeah. Zokatar, Wangxi and anything else? And that Dungtlang mountain, you know. Dungtlang mountain. Yeah. Okay. The Shildungland Tlang is over the side again. On the road to Wangxia. Wangxia and Dungtlang road is ancient just mountain. bypass. Yeah, very high mountain is there. তো গুড মর্নিং। আমি তো বাইক রেডি করে রেখেছিলাম কালকে রাতে, কিন্তু সকালে পুইয়ার সাথে যখন আমার কথা হচ্ছিল আর দুটো প্লেসের ব্যাপারে আমি যখন জানলাম, যেরকম ওয়াংশিয়া ভিলেজ, তো ওয়াংশিয়া যে ভিলেজ আছে সেটা আমি জানতাম না, কিন্তু ওর পাশে দুটো খুব সুন্দর জায়গা আছে যে এক্সপ্লোর না করে মিজোরাম ছেড়ে যেতেও আমার মন খারাপ করছিল। আর সকালবেলায় পুইয়াও আমাকে সাজেস্ট করলো, তাই জন্য বাইকের লাগেজ আবার খুলতে হচ্ছে। মর্নিং। তো পুইয়াকে বলে আজকের ব্রেকফাস্ট একটু চেঞ্জ হয়েছে, ব্রেড অমলেট আর চা আসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বাইকের সব লাগেজ অলরেডি আমি আনপ্যাক করে নিয়েছি। আর এখন আমি যাচ্ছি প্রায় 2000 বছরের পুরনো একটা গ্রামে, যেটার নাম হচ্ছে ওয়াংশিয়া। তো রাস্তায় দেখা হচ্ছে। তো যাই হোক, অলরেডি বেরিয়ে পড়েছি হোটেল থেকে। সকালে তো দেখলেই লাগেজ সব আনপ্যাক করলাম। পুইয়া সকালে একটু রুমে এসেছিলো, ওর সাথে আড্ডা মারছিলাম আর কথা বলতে বলতে ও এমন আমাকে কয়েকটা রেফারেন্স দিল যে আমি আর না করতে পারলাম না ওয়াংশিয়া যাওয়ার জন্যে। আমি নিচের দিকে এখন নামতে হবে অনেকটাই, এখান থেকে প্রায় 65 কিলোমিটার ওয়াংশিয়া। আমার হাতের বাদিকে বিউটিফুল এরকম একটা ল্যান্ডস্কেপ ভিউ, যেখানে রং বেরঙের ফুল ফুটে আছে, সবুজ চাষের ক্ষেত এবং তার পিছনে আছে এরকম ব্লু মাউন্টেন। এখানকার পাহাড়ের টেক্সচারটাই কেমন একটা ব্লুইশ টাইপের, দেখো। আর আমি আমার কোনো ব্লগে সিঙ্গেল কালার দিইনি কোনো ভিডিওতে, যা দেখছো ওটা ফুললি ন্যাচারাল। এটা হচ্ছে গোপ্রোর ইনবিল্ট কালার, সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কতটা বিউটিফুল এই জায়গাটা।
দিস ওয়ে না, থ্যাংক ইউ। আর এরকম একটা বড় চক থেকে আমাকে যেতে হবে রাইট টার্ন টুয়ার্ডস ভাংচিয়া। এরকম একটা ডিপ ফরেস্ট পেরোতে হবে, সেটা আমি আগেই দেখেছিলাম ম্যাপে, আর এখন সেটার মধ্যে দিয়েই যাচ্ছি। কেউ কোথাও নেই। হ্যাঁ, অনেকক্ষণ বাদে আমি একটা গাড়ি দেখতে পেয়েছি, এক ঝাঁক লোক আসছে। হ্যাঁ, ও দুটো ডিভাইড আমি দেখছি রাস্তার, একটা হচ্ছে খাবুং, ওই দিকেই মনে হচ্ছে আমাকে যেতে হবে, আর কেলক্যাং ডান দিকে উঠে যাচ্ছে, কিন্তু আমাকে এই খাবুংয়ের রাস্তাটাই ধরে রাখতে হবে আপাতত, যা মনে হচ্ছে আমার। তো এটা হচ্ছে সেই কেলকার ভিলেজ, আর সেখান থেকে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে টুয়ার্ডস ভাংচিয়া। One liter water and 1 ORSL. Yeah. And how much ORSL? Somebody, Yes, how much? somebody, 40. নাম না জানা কত রঙিন ফুল ফুটে আছে, আর মাঝখানে মাঝখানে আছে এরকম কোর ফরেস্ট এরিয়া। কেননা ভাংচিয়া যাওয়ার রাস্তাটা আমি আগেই তোমাদেরকে বললাম যে পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে। তো মোটামুটি এখনও 35 কিলোমিটার আমার বাকি আছে, ওই ঘন্টাখানেক মতন লাগবে। আর 15 কিলোমিটার বাকি, আর এখানেও আছে হচ্ছে পেট্রোল পাম্প। আর এখান থেকে রাস্তা দুদিকে দুটো চলে গেছে, একটা গেছে ভেনজাও আর বাদিকে হচ্ছে ভাংচিয়া। তো আমি যাবো বাদিকে। তোগুলো পাহাড়ে আমি এই কদিন ট্রাভেল করলাম, তার মধ্যে ভাংচিয়া কিন্তু একদম ডিফারেন্ট। আর আপাতত যতটা এলাম রোডও একদম ফাটাফাটি, যেহেতু বেশ কিছুদিন আগে কিছু সায়েন্টিস্টরা এখানে এসে সার্ভে করে গেছিলো যেখানে আমি যাচ্ছি। সেখানে অনেক পুরনো জিনিসপত্র পাওয়া গেছে, পুরনো বিভিন্ন রকম শিলালিপি। মিজোদের বক্তব্য এগুলো কোনোভাবেই মিজোদের কালচারের সাথে কোনোভাবেই ছিল না এই ধরনের শিলালিপি, এটা বহুত পুরনো, ইভেন মিজোদের সভ্যতারও আগে। তো মিজোদের ধারণা এটা কোনো এলিয়েন লিপি। আর আস্তে আস্তে বেশ অনেকটা পাহাড়ের ওপরে চলে এসেছি, এখনও উঠছে রাস্তাটা। চলে এসেছি সাজিপ, আর সাজিপ থেকে ভাংচিয়া যাওয়ার রাস্তা। সামনেই হচ্ছে সাজিপ ভিলেজ। তো ভাংচিয়া থেকে প্রায় 10-12 কিলোমিটার পেছনে আছে এই সাজিপের পর থেকেই কিন্তু রাস্তাটা একদম সরু হয়ে গেল। এমনি কন্ডিশন বেটার, কিন্তু সরু হয়ে গেল। অতিরিক্ত এক্সাইটমেন্ট এখানে চলবে না। আর পুরো কোর ফরেস্টের মধ্যে দিয়ে ভাংচিয়ার রাস্তা। তো একদম ডিপ ফরেস্টের ভেতরে এখন আছি আমরা। না, চার্চ যখন এদিকে, তার মানে এদিকেই হওয়া উচিত। কি সুন্দর প্রত্যেকটা গ্রামে সাজানো, একদম ফুলের বাগান। এদিকে ব্লু মাউন্টেন রেঞ্জ, বাদিকে ফরেস্ট, পুরো ফলস। না নেট আছে না কোনো ল্যাঙ্গুয়েজ কেউ বুঝতে পারছে।
স্ট্রাগল তো একটু আমাকে করতেই হবে মনে হচ্ছে। আমি এদিকেই চালাই, যা হওয়ার হবে। Uncle, Vangchia? Where is tourist spot in Vangchia? Right there, na? The ancient. And here? Choropui. Okay, let's see. Thank you. Okay, straight. Thank you, sir. দেখেই লোকজন আগেই পালিয়ে যাচ্ছে, আর কি জিজ্ঞেস করবো এরপরে। এমনি জায়গাটা তো বিউটিফুল, কিন্তু আসল প্লেসটা আমাকে খুঁজে বার করতে হবে। That way, na? Oh, Dungtlang. Okay, okay. And Vangchia that way. Okay. Thank you. Vangchia and there's Choropui. Thank you so much. Thank you. তো ফাইনালি আমি কাউকে পেয়েছি যে আমাকে একটা দিশা দেখিয়েছে যে এই দিকে যেতে হবে। ইয়েস ইয়েস, এইখানেই। এই ওয়ার্ডগুলোই আমি আগে রিসার্চ করেছিলাম। হ্যাঁ, এখানে একটা বোর্ডও দেখতে পাচ্ছি। লেটস সি। আরে ভাই, একটু ইংলিশে লিখলে কি ক্ষতি হতো ভাই। দ্য ভাংশিয়া মিজোরাম জোফাটে গেট। ইয়েস, এটাই 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 পেয়ে গেছি আমি। তো এখন আমি আছি ভাংচিয়া ভিলেজে, আর একদম চলে এসেছি জোফাতের সামনে। মানে এইটা হচ্ছে তার গেট, আর ভেতরেই আছে একটা ছোট কেভস এবং প্রচুর প্রচুর শিলালিপি, যেগুলো প্রায় 2000 থেকে 2500 বছর পুরনো। আর সেগুলোই আমরা এখন এক্সপ্লোর করতে যাবো এই গেটের ভেতর দিয়ে। ফাইনালি আমি চলে এসেছি ভাংচিয়া ভিলেজের সেই বিখ্যাত স্পটে। আর এই সেই শিলালিপি, খুব আবছা, আরো ভেতর দিকে আছে, আমি যাচ্ছি ওদিকে। দূরে একটা মনুমেন্ট আছে, আর আছে কিছু শিলালিপি। স্টার্টিংয়ে আমি দেখেছি, কিন্তু সেগুলো অনেক আবছা হয়ে গেছিল। কিন্তু ওপরের দিকে কিন্তু অনেক আছে, আর জায়গাটা দেখো খালি। আর ঝিঝি পোকার ডাকটা শোনো। कुछ तो है। তো ওদের বক্তব্য অনুযায়ী এটা 2500 বছরেরও পুরনো একটা কেভস। এটা হচ্ছে পাহাড়ে ঘেরা একটা ছোট্ট বোটানিক্যাল গার্ডেন। টুরিস্ট স্পট হচ্ছে আর কি।
এবার আমরা যাব সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেই শিলালিপিগুলোর কাছে। আচ্ছা, এই ব্যাপারটাও পুরোটাই পাহাড় কেটেই এই রাস্তাটা বানানো। এত জোরে ঝিঝি পোকা ডাকছে, মানে ভাবতেও পারবে না। জাস্ট তোমরাও আশা করি শুনতে পাচ্ছ। আর আমরা এখন চলে এসেছি সেই মনুমেন্টের গেটের সামনে। অজস্র শিলালিপি এখানে পাওয়া গেছে বেশ কিছু বছর আগে, এবং তারপর থেকেই এই রিসার্চ চলছে। আর মিজোদের বক্তব্য হচ্ছে এই শিলালিপিগুলো ওদের সাথে কোনো কানেকশনই নেই, এটা হচ্ছে এলিয়েনদের সৃষ্টি। এটা মিজোদের বক্তব্য। জুলজিক্যাল সার্ভেয়ার যারা আছে তারা এখনো কোনো ডিসিশনে এখনো পর্যন্ত আসতে পারেনি। ওয়াও ম্যান, ভাবতেই পারছি না। জাস্ট শিলালিপি ইতিহাসের পাতায় পড়েছিলাম, কোনোদিনও এত ভালোভাবে সামনে থেকে দেখিনি। আমার মনে হয় এগুলোকে যত্ন করা উচিত। প্রচুর পোকার মৌমাছি কি নেই, আমাকে সব তাড়া করেছে। বিউটিফুল লাগছে এই জায়গাটা। জাস্ট কোনোভাবে এটা হিস্টোরিক্যাল প্লেস বলে এটাকে ছেড়ে দেওয়াটা আমার উচিত হতো না। আমি খুবই ভালো ডিসিশন নিয়েছি যে আজকের আমি এখানে ফাইনালি আসতে পেরেছি, থ্যাঙ্কস টু পুইয়া। জোকাতে থেকে অলরেডি আমি বেরিয়ে গেছি, এখন বাজে হচ্ছে 12:15। তাহলে আরেকটা জায়গায় এক্সপ্লোর করা যেতে পারে, কিন্তু ওই যে বললাম ছোট্ট একটা প্রবলেম, আমার জ্যাকেটটা। যদিও এখন প্রচণ্ড গরম লাগছে, কিন্তু যখনই ওই জঙ্গলের ভেতর দিয়ে যাব না, ছায়ার মধ্যে দিয়ে পুরো একদম কাঁপিয়ে দেবে। তো ঠিক আছে, সাকসেসফুলি অ্যাজ এ ফার্স্ট মিশন কমপ্লিট, যেটার জন্য আমি এখানে থেকেছি। এখানে একটু রেস্ট নিচ্ছিলাম একটা নাম না জানা গ্রামের সামনে, আর সেখান থেকে আবার আমার জার্নি স্টার্ট টুয়ার্ডস চাম্পাই। হোটেলে ফিরে যেতে হবে, ঠান্ডা আস্তে আস্তে অনেকটাই বেড়ে গেছে।